কোরআনকে বলা হয়েছে হেদায়াত, আপনার আমার জীবনের হেদায়াত। অন্ধতাকে দূর করে আলোর পথে চলার নাম কোরআন। আর সেই হেদায়েতের দরজা খুলতে গেলে তার চাবির নাম হচ্ছে ফাতিহা। যদি কেউ ফাতিহাকে ঠিক না রাখে তার দ্বারা হেদায়েতের দরজা খুলবে না। সূরা ফাতিহা নিজেই বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সিধা সরল পথ দেখাও। একজন তাফসীর করতে গিয়ে বলেছে, তুমি সূরা ফাতিহার আমল গোটা কোরআনে করতে পারো, সব জায়গায় মিলবেও। আমি পড়তে পড়তে দুপারা পড়লাম, কাজ আছে রেখে দিলাম, মাঠে চলে গেলাম, কাজটা হলো বিকালে একটু পড়বো, কোরআন শরীফটা খুলছি, তো দ্বিতীয় পারাটা খুললাম, যেখানে আমি শেষ করেছি ওইখানে আঙুলটা দিয়েছি। বলছি যদিও ওখানে আঙুল দিয়েছো তো তুমি বিসমিল্লাহর পরে পরে যদি সূরা ফাতিহা পড়ে নাও, তারপরে যদি শুরু করো মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা ওয়া আরসালনাকা লিন্নাস, এইভাবে যদি তুমি পড়তে লাগো তো আরো সৌন্দর্য বেড়ে যাবে। তার কারণ হচ্ছে সূরা ফাতিহাটা হচ্ছে গোটা কোরআনের ব্যাখ্যা, আর গোটা কোরআন হচ্ছে সূরা ফাতিহার ব্যাখ্যা। অতএব ফাতিহা মানে খোলা। যেমন এবার তাফসীরে বলতে শুরু করলেন, যদি তুমি সূরা ফাতিহাকে ঠিক মতো আমল করো, যদি তুমি সূরা ফাতিহাকে ঠিক মতো আমল করো, পড়াশোনা করো, তাহলে তোমার জন্যে সাতবক আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের 8টা গেট খুলে যাবে, আল্লাহর হৃদয়টা তোমার জন্যে খুলে যাবে, তুমি জান্নাত পাবে, আল্লাহকে পাবে, কোনো আসমানে তোমাকে আটকাবে না। এরই জন্যে এর নাম ফাতিহা। খুলো, তুমি খালি খুলতে থাকো, খুলতে থাকো, খুলতে থাকো। এমন চাবি তোমাকে দেয়া হয়েছে সূরা ফাতিহা। জি, এই ফাতিহা আর একটা নাম যদি ফাতাহ লেন, মুফাসসিররা বলছেন যদি তুমি ওটা ফাতাহ শব্দ লাও তোর মানে দাঁড়াবে বিজয়ী। বিজয়ী, বিজয়ী মানে আপনার সঙ্গে আমার লড়াই চলছে, আপনারা বর্ডারে বাস করছেন, মানে মুর্শিদাবাদ নদিয়া লড়াই চলছে, বিজয়ী পতাকা তুল্যকে মুর্শিদাবাদ, বিজয়ী পতাকা তুল্যকে না নদিয়া, তো বিজয়ী। ফাতাহ মানে বিজয়ী। যদি ফাতাহ মানে লাও তাহলে প্রথমে তুমি আল্লাহকে বিজয়ী করবে, আল্লাহর দিলকে জয় করবে, আল্লাহর মহব্বত জয় করবে, আল্লাহর রেজামন্দি জয় করবে, আল্লাহর রহমতকে জয় করবে। এরপরে 7 তবক আসমানকে ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, আরশের নিচে, আরশের ছাদের নিচে রয়েছে জান্নাতুল ফেরদাউস। সমস্ত জান্নাতকে তুমি বিজয়ী করবে, তোমার জন্যে আর জান্নাতের টেনশন থাকবে না। একটা মানে বললাম, আর দু একটা বলি। সূরা ফাতিহার আর একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ, সবাই বলেন দুআ। জালসা শেষ হয়ে গেলে বলে মৌলভী সাহেবরা দোয়া করলে না, নামাজের শেষে কি বলে মৌলভী সাহেব দোয়া করলে না, এই হাত তুলে রব্বানা আতিনা ফাগফির লানা যুনুবানা। জি ভাই, দোয়া করা যায় কি যায় না মুফতিরা বলবে, আমাদের অত বড় ইলম নাই, অন্তত আমার নাই, ও দিয়ে আমি প্রশ্ন আনছি না। কিন্তু পৃথিবীর সব থেকে বড় দোয়া কি? ফাতিহা। জি, একটা জিনিস আপনাদেরকে শোনাই।
দীর্ঘদিন ধরে জিহাদ আর টেনশন ছিল সাহাবীদের ভিতরে। যখন মক্কা মদিনা আমান ঘোষণা হয়ে গেল, মা বোন বেটি কান করে শুনেন, যখন মক্কা আর মদিনা ও হাজাল বালাদিল আমিন এই শব্দ এসে গেল, এই শহরে নিরাপত্তা পৌঁছে গেছে, আর ঝগড়া নাই, ঝামেলা নাই, টেনশন নাই, শত্রু নাই, বিপদ নাই। খালি একটাই টেনশন আছে, বারান্দায় কিছু লোক দাঁড়িয়ে আছে। এই টেনশনটা আমার কাটছে না, যে ওরা কেন দাঁড়িয়ে আছে, আমার কাছে পয়সা পাবে না আমাকে মার্ডার করবে আল্লাহ জানে। যে নাম তারপরে তোকে দেখছি, এরা বসছে না কেন? এদের কি বসার ক্যাপাসিটি শেষ? আল্লাহ মাবুদ এদেরকে হেদায়েত দান কর। ভাই হাতে পায়ে ধরছি, বসে যান, ইসলামকে সুন্দর করতে দেন। আপনি কেন অসুন্দরের জায়গায় এসে দাঁড়াবেন? জি, কথা বুঝছেন না? আপনি বুঝেন না আমার বাংলা কথা? কত চামড়ার সাইজ মোটা আছে গো। দেখিস রে বাপ, এই তোরা হাঁটাহাঁটি করবি না। এরপরে যেটা বলছি, দোয়া। দোয়া জি, যে এমন একটা জিনিস, সূরা ফাতিহার মতো বড় দোয়া আর নাই। সূরা ফাতিহার মতো বড় দোয়া আর নাই। ওটাই, ওর থেকে বড় দোয়া হতেই পারে না, কারণ ওই সূরাটার নাম সূরাতুদ দোয়া। এখানে একটা ভেজাল কথা আছে আবার। দোয়া, একটা ঘটনা শোনাই। যখন মক্কা মদিনা ফাতে হয়ে গেল, তো আনসারি যারা, আনসার মানে মদদ করনেওয়ালা, এরা চাষ করতে ভালোবাসত, খুব চাষি। এদের মিজাজটা ছিল আপনাদের মতো, খালি আদা রসুন আর ধনে পাট, 12 মাস মাঠকে সবুজ করে রাখা এদের মিজাজ। তো এরা আপসে আলোচনা শুরু করলো, আর জিহাদ নাই, আর টেনশন নাই, তাহলে এখন তো আমরা ধীরে সুস্থে আছি, মক্কা বিজয়ী হয়ে গেছে, আমাদের হাতে ইসলাম চলে এসেছে, ইসলামের হাতে গোটা দেশ চলে এসেছে, তাহলে এখন কি করতে হবে? চল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, ওখানে গিয়ে বলি গা যে এই মদিনায় যে পাহাড়গুলো আছে, এই পাহাড়ের মধ্য জায়গাগুলো আপনি বাঁধ সিস্টেম করে দেন সরকারি খরচাতে, বৃষ্টি হয়ে ওখানে পানি জমা হবে, ড্রেন তৈরি করে দিয়ে ক্যানেলের মতো মদিনাতে বইয়ে দেবেন, আমাদের চাষ করতে সুবিধা হবে। এই নিয়তে 4-5 জন আনসার রসুলের কাছে গেছেন। রাস্তায় ওরা হাঁটছে, আপোষের মধ্যে কথা বলছে আর হাঁটছে। ও বলছে তুই বলবি, ও বলছে না তোর বলাটা ভালো, তুই বলবি, তোর বলার মধ্যে ভঙ্গি আছে। বলছে না তুই বলবি। এই বলতে বলতে যাচ্ছে। এই যাওয়াটা, এই চাওয়াটা আল্লাহকে ভালো লেগে গেছে। আল্লাহ জিবরাইল আমিনকে বললেন যে আমার নবীকে এক্ষুনি বলে এসো, কয়েকটা আনসার কিছু চাইতে আসবে। কি চাইতে আসবে এটা বলতে হবে না, কিছু চাইতে আসবে। ওরা আজকে যেটা চাইবে ওটাই মঞ্জুর, আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। এবার বলেন, যেই জিবরাইল আমিন চলে গেলেন, আর মসজিদের মেন গেটে 5-7 জন কি 8-10 জন ঢুকছে, তো রসুল মুচকি হাসছে যে এদেরই খবরটা এইমাত্র পেলাম। তা আল্লাহ রসুল মুচকি হাসছেন। রাসূলুল্লাহ সাল্লামের এত দিলের ভিতরে আনন্দ পৌঁছে গেছে যে উনি থাকতে পারছেন না, হাসছেন আর বলছে এসো এসো। ও বলছে তুই বল, ও বলছে তুই বল। নবী বলছেন শোনো, তোমাদের আগে আমি মুখ খুলে দিলাম, তোমরা ভেবে দেখো, তোমরা নিশ্চয়ই আমার কাছে কিছু চাইতে এসেছো, তবে শুনে নাও, তোমাদের চাওয়ার ব্যাপারে আমাদের রব এত আনন্দ হয়েছে, আজকের দিনে তোমরা যেটাই চাইবে ওটাই কবুল হয়ে যাবে। আমাকে না বলতে মানা করে দিয়েছে, তোমরা চাও এবার। ওরা মাথাটা নামিয়ে দিয়ে একে অপর এরকম করে তাকাইছে আর মুচকে মুচকে হাসছে যে আমাদের প্রতি আল্লাহ খুশি আছে। এটা কত বড় আনন্দের বিষয়, কত বড় আনন্দের বিষয়। তখন বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দয়ার নবী গো, আমরা সত্যি কথা চাইতে এসেছিলাম, তবে আমাদের তো জানা ছিল না আমাদের চাওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাজি আছেন। তবে এখন যখন জানতে পেরেছি, আমাদেরকে কিছু সময় দেন, আমরা একটু মসজিদের ভিতরে আপোষ করে নিই, আলোচনা করে নিই কোন জিনিসটা চাইলে ভালো হবে। এবার শুনে নিয়েছে আল্লাহ রাজি, ধরো মাল চেঞ্জ করবে। এবার বুঝতে পেরেছেন? চালা নবীজি বললেন, যাও চিন্তা ভাবনা করেই বলো। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আপোসের মধ্যে আলোচনা করে এসে বলছেন, দেখেন এদের সাহাবারা জেলা মাজমাইনদের জীবনটা কত সুন্দর। দেখেন আগে সত্য, সব সত্য বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা নিয়ত করেছিলাম যে এখানে একটা ড্রাম তৈরি হবে মদিনাতে, সেখান থেকে ছেঁচের ব্যবস্থা হবে। আর যখন শুনলাম আল্লাহ রাজি হয়ে গেছে, তখন আর এই নদী আর ড্রাম পৃথিবীর কিছু প্রয়োজন নাই। আপনি দোয়া করে দেন ওই ড্রেনটা যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে বইয়ে দেন। মানে ব্যাকে জান্নাত চাইছে। নবীজি বললেন, যাও মঞ্জুর হয়ে গেছে। চলে গেলেন ওরা খুশি হয়ে, মঞ্জুর হয়ে গেছে, খুশি হয়ে চলে গেলেন। তার মানে একটা জিনিস হচ্ছে, যদিও ভিখারি আমরা, তবুও চাইতে জানি না। চাওয়ারও ভঙ্গি আলাদা হতে হবে, চাওয়ারও কোয়ালিটি আলাদা হতে হবে, কিভাবে চাইতে হবে এটাও জানা দরকার আছে। তো সব থেকে বড় দোয়া হলো হেদায়েত। আমরা যদি এখন আল্লাহর কাছে কিছু চাই, হাজি ভাই, 100টা চাইলে একটা দিবে, একটা চাইলে একটা দিবে, 20টা চাইলে একটা দিবে, 10টা চাইলে একটা দিবে। কি নেবেন? কি নেবেন? হেদায়েত। কি নেব? হেদায়েত। আর ওইটাই সূরা ফাতিহাতে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল। যে হেদায়েত পেল সে পৃথিবীর সমস্ত জিনিসকে লুটে নিল, আখেরাতের সমস্তকে লুটে নিল, কবরের যত ভালো সম্পদ আছে সব জিনিসকে লুটে নিল। আর যে দুনিয়াতে টাকা পেল, পয়সা পেল, জমি পেল, জায়গা পেল, পুকুর পেল, বাগান পেল, বিবি পেল, ছেলে পেল, মেয়ে পেল, আর নাতি নাতনিতে ঘর ভরে গেল, সোনা দানা টাকা পয়সাতে ভর্তি হয়ে গেল, কিন্তু হেদায়াত পেল না। ওর থেকে কুকুর শুকর অনেক গুণে ভালো। আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তোরা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। আর সেই হেদায়েতের কথাটা কোথায় আছে? সূরা ফাতিহার ভিতরে আছে। এখন একটা জায়গায় কনফিউশন রয়েছে, বললাম যে একটা ভেজাল আছে এই নামটার ভিতরে। সেটা কি? আমরা কি বলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওই নামাজটা হবে না যে নামাজে সূরা ফাতিহা নাই। সুন্নত, নফল, অজি, আপনার কি না সুন্নতে মক্কাদা, গায়ের মক্কাদা, যত নামাজ আছে, যে সলাতি হোক না কেন, ওই সলাতে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? সূরা ফাতিহা। যদি কেউ সূরা ফাতিহা না পড়ে, ওর নামাজ হবে না। সূরা ফাতিহা পড়তেই হবে এবং প্রতিটি রিকাতে পড়তে হবে। ভেজাল চুকে গেল। কিন্তু আমাদেরই মতো মুসলমান, ইমানের দাবি আছে, সব ঠিক আছে, আমাদেরই ভাই একটা গ্রুপ, তারা কি বলছে? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
হে বিশ্ববাসী, যখন কেউ কোরআন পড়বে, ওই কোরআন যখন সে পড়বে, তুমি ধৈর্য ধরে চুপ করে শুনবে, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। এটা কোরআন। খুব ধৈর্য ধরে বোঝা, এখানটা একটু চেষ্টা করেন, আমি কতটা দিতে পারবো জানি না। তাহলে হাদিস আর কোরআন, একটা হলো রসুলের হাদিস আর একটা কোরআন, প্রাধান্য কাকে দেবেন? কোরআন কি দিব? কোরআন আমাদের আগে থাকবে। তাহলে কোরআনকে মেনে আমরা চুপ থাকব। ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তখন আমরা পড়ব না, আমরা চুপচাপ শুনব। এখন আমার একটা প্রশ্নটা হচ্ছে, আমি জানতে চাইছি, আমার জ্ঞান কম, বুদ্ধি কম, এই জন্যে জানতে চাইছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনটা ওয়াকফ করেছেন বিশ্ব নবীর ওপরে এবং বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। এই গোটা কোরআনটা হলো বিশ্ব নবীর চরিত্র। শুধু তাই নয়, আল্লাহর নবী বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনের শুধু হাফিজ নয়, কি বলতে চাইছেন অভ্যন্তরীণ থেকে নিয়ে গভীর তথ্য পর্যন্ত আল্লাহ তার দিলে ভরে দিয়েছেন। তাহলে ওই যে আয়াতটা, ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআন ওয়া আনসিতু, যে আয়াতটা লাআল্লাকুম তুরহামুন, তোমরা চুপ করে শোনো যাতে করে তোমাদের ওপরে রহমত নাজিল হবে। একবার নয়, 1000 বার আল্লাহর কসম দিয়ে বলবো, এই আয়াতটা বিশ্বনবী পড়েছেন, এই আয়াতটা বিশ্বনবী ব্যাখ্যা জানেন, এই আয়াতটাকে আল্লাহর নবী মুখস্থ ছিল। এই আয়াতটা কেন আল্লাহ বলেছেন সেটাও আমার নবী জানতেন। এতটা জানার পরেও নবীজি মুখে বার হচ্ছে কি, লা সলাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, তোমার নামাজ হবে না যতক্ষণ না তুমি সূরা ফাতিহা না পড়বে। শুনে নিলে হবে না, পড়ার কথা বলা হয়েছে। লিমান লাম ইয়াকরাউ আও আসমাও, শুনলেও হবে। যদি বলে দিতেন পড়লে হবে, পড়তে হবে আর শুনলেও হবে, তাহলে বলা যেত যে হ্যাঁ সূরা ফাতিহাটা শুনে নাও। কিন্তু আকরাও, যতক্ষণ না তুমি পড়বে, লা সলাত বলা হয়েছে, নামাজ হবে না। তাহলে আল্লাহ নবী এই আয়াতটাকে কি মানেন নাই? নাউজুবিল্লাহ, 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 সুম্মা নাউজুবিল্লাহ মেনেছেন। এবার আসেন, আপনারা আমার সঙ্গে একটু ধ্যান দিয়ে শুনবেন। আমি যেটা ধরে আছি এটা কি? সবাই বলেন এটা কি? এটা কি? এটা তো চুল। এটা কি? এটা কি? কে বললে এটা চুল নয়? এই জায়গায় থাকলে চুল, এখানে আসলে দাড়ি, জিনিসটা এক। যখন খালি জায়গায় এক্ষুনি যদি একটা হাফেজ ছেলেকে বলা হয়, বাবা তুমি খানি কোরআন পড়ো, কোন জায়গা পড়ো বলি নাই, ও এসে শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আপনারা আমি ধীরে সুস্থে শুনব, কারণ এখন কোরআন তেলাওয়াত চলছে। চুপচাপ শুনলে আল্লাহর রহমত নাজিল হবে। কিন্তু এই সূরা ফাতিহাটা যখন নামাজের ভিতরে পড়া হবে তখন আর কোরআন থাকে না, তখন সূরাটার নাম হয়ে যায় সূরাতুদ দুআ। তখন ও আর কোরআনের জায়গায় থাকে না, এখানে থাকে না, এখানে চলে আসে, ওর নামটা চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ ছিল কোরআন স্টেজে, আর যখনই নামাজে শুরু হলো ওর নাম কি হয়ে গেল?
দোয়া। কারণ আল্লাহ বলছেন, বিশ্বনবী যখন 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন তখন সাহাবীরা প্রশ্ন করলেন, মা সলাত, নামাজ কি? আল্লাহ নবী বললেন, ইস্তাইনু বিসবরি ওয়াস সলাহ, ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সলাত। অর্থাৎ আপনি মসজিদ চললেন এখন উজু করে, আমি যদি জিজ্ঞেস করি কোথায় চললেন, তো বললেন নামাজ পড়তে। আরেকজনকে জিজ্ঞেস করছি কোথায় চললে, তো বলছে যে সলাৎ পড়তে। আরেকজনকে জিজ্ঞেস করছি কি করতে গিয়েছে, জি উজু করে, তো ও সাদা করে বাংলায় বলছে কিছু চাইতে চললাম বাদশার কাছে। ভুল বলেছে, ও তো চাইতেই গেছে। আমি এখন উমরা ট্রাভেলস নিয়ে লোক নিয়ে যাওয়া আসা করি। আমার যারা বন্ধু বান্ধব আছে ওরা বলে তোকে আল্লাহ টাকা দিয়েছে তো ঘন ঘন খালি উমরা করছি রে। আমরা কে বললে? আমি গরিব বলি বারে বারে গেছি বাদশার দরবারে ভিক্ষা চাইতে, তোদের দরকার নাই বলি ঘরে শুয়ে আছিস। তো কোনো লোক যদি উজু করে মসজিদের দিকে যায় আর ওকে যদি বলা হয় এই কোথা চললে, ও যদি বলে আমি বাদশার দরে ফকির ভিক্ষা করতে চললাম, তো ভুল বললেও কোরআনের আয়াত বলেছে ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। অতএব নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই তখন ওই সূরাটার নাম কি হয়ে যায়? দোয়া। অতএব সবাই বললে অসুবিধা নাই। এরই জন্য বিশ্বনবী বলেছেন যে তোমাদের নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সূরা ফাতিহা না পড়বে। তাহলে সূরাতুদ দোয়া। এরপরে আসেন আর একটা নামের কথা বলি, ওটাকে বলা হয়েছে সূরা সাবা মাসানি, 7 আয়াতের সূরা। আর বলা হয়েছে সূরাতুল কাঞ্জ। কাঞ্জ মানে হচ্ছে গোডাউন, মালে পরিপূর্ণ আছে যে ঘরটা, ওইটা হচ্ছে গোডাউন। আল্লাহ সূরা ফাতিহার ভিতরে সম্পদের গোডাউনকে ভরে দিয়েছে। সূরা ফাতিহার আর একটা নাম হলো সূরাতুত তাফসীর। গোটা কোরআনের তাফসীর হলো সূরা ফাতিহা। শুধু তাই নয়, সূরাতুস শিফা, এই সূরাটার নাম মহা ঔষধ। এর মতো ঔষধ পৃথিবীতে কিছু নাই। এমন একটা সূরা, যত বড়ই রোগ হোক না কেন, যত জটিল রোগ হোক না কেন, এই সূরাটা পড়ে যদি পানিতে পুঁগনি রোগীকে পান করানো যায় তাহলে ও রোগ সেরে যাবে। আপনি এখন বলবেন কোথায় গেল পানির বোতলটা, কোথায় গেল? ওরে সুবহানাল্লাহ, ওদের গেল কি করে? কঠিন জায়গায় এসেছি আমি। সুগারের রুগী, জিভ জড়িয়ে গেছে, মাঝে মাঝে পানি ছাড়া চলতে পারবো না। ছোট বোতল দিলে তো হয়, এটা যা বেরেল দিয়েছে 2টো লিভার লাগবে। জি আমার সাথে একটু ধ্যান দেন। শিফা, যদি আপনার আমার ঈমান থাকে 100-তে 100, আপনার আমার ঈমান যদি থাকে 100-তে 100, ঈমান যদি থাকে 100-তে 100, তা আল্লাহর কসম দিয়ে বলা যেতে পারে জটিল থেকে জটিল রোগ চলে যাবে। এটা কত বড় শেফা বন্ধুরে, সূরাতুস শিফা। আপনি আমি বললেন আমার ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, একটু পানি পরে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম বিড়বিড় বিড়বিড় করে ইমাম সাহেব পরে ফুঁক মেরে দেয়। আপনি ভাবছেন না জানি কি দোয়া পড়ে, এটা কোনো দোয়া নয়। আপনিও পরে ফুঁক দিলে কাজ হয়ে যাবে। এটা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটার নাম সূরাতুস শিফা। কোনো মেয়েকে, কোনো যুবককে জিনে বিরক্ত করছে, ওই মেয়েটি এখন সুস্থ আছে, জিনটা এখন নাই, ওকে মেয়েটিকে বসিয়ে দেন। আর বসিয়ে দেওয়ার পর সূরা ফাতিহাটা পড়ে বিসমিল্লাহ বলে ওর মাথাতে আপনি নিয়ত করেন কে বিরক্ত করছি
আছিস, তুই যেখানেই আছিস সেখানে এসে যা। এইটা নিয়ত করে যখনই ফুঁক মেরে দেবেন, ও যদি পৃথিবীর শেষ প্রান্ত চলে যায়, আটলান্টিক মহাসাগরের মধ্যখানেও থাকে, সঙ্গে সঙ্গে রোগীর কাছে এসে হাজিরি দেবে। এরই নাম সূরা ফাতিহা। এত পাওয়ার এই ওষুধটা। চলেন আর একটা নাম বলবো। এই সূরাটার নাম উম্মুল কোরআন।